একটা ভিডিও দেখলাম মির্জা ফখরুলকে নিয়ে এক ধরনের অবজ্ঞা, কটূক্তি এবং তারপর এটির আবার রিয়ালাইজেশন একটু দেখাই, তারপরে একটু কথা বলতে মানে সুবিধা হবে। ফখরুল মেলা হচ্ছে, এই ফখরুল মেলা নাকি এরকম কথা ওই উদ্বোধন করে গেছে আর ও আবার মিরস্টেক হয়ে গেছে, মিরস্টেক। বিষয়টা হচ্ছে মির্জা ফখরুল উদ্দিন উদ্বোধন করে গেছে, আমরা যা সারা করে দিবার যাচ্ছি। উদ্বোধন নাই রে মা না মির্জা ফখরুল সাহেব। ও মির্জা ফখরুল সাহেব আবার মিরস্টেক। কার বিরুদ্ধে ভিডিও করছিস? কার নাম? আমি যে ভিডিওটা করছিলাম আমাদের দেশের মন্ত্রী মির্জা ফখরুল সাহেব, আমি ছোট মানুষ বুঝিনি, ভুল করে ফেলছি, একটা ভিডিও করছিলাম, সঙ্গে সঙ্গে ডিলেট হয়ে গেছে। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই আমাকে মাফ করে দেবেন, আর নেক্সট টাইম এরকম ভুল হবে না। হ্যাঁ, ক্ষমা চাইছে ভালো, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম। মানুষের কি মানে কোনো মানে রুচি, মন, মানসিকতা, মানবিকতা, মনুষ্যত্ব সব কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে? আমার একেবারে কি বলবো, তরুণ বয়সের সব একজন প্রিয় ফুটবলার কায়সার হামিদ, তার মেয়েকে নিয়ে লিভার সিরোসিসে আক্রান্ত, ভারতে গেছে চিকিৎসার জন্য। তার পর্যন্ত মানে এই জনপ্রিয় ফুটবলার কায়সার হামিদ, যার খেলা দেখতে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে উপস্থিত হতো, আমি নিজেও হতাম তরুণ বয়সে যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তার মেয়েকে নিয়ে শেরিন হামিদ বোধহয় যে ধরনের উক্তি, যে ধরনের মারা গেছে, নানা রকম বক্তব্য আসছে। চিন্তা করেন, একটা একেবারে মরণাপন্ন একটা মেয়ে, তার বাবার কায়সার হামিদ, মানে কিভাবে রুচি হয় দিনের পর দিন। আমি কিন্তু আসলে প্রসঙ্গক্রমে এটা বললাম, এটা আমার সাবজেক্টও না, কারণ আমি 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 এটা টাচও করিনি, আমার রুচিতে বাধে নেই, কিন্তু অনেকে করেই যাচ্ছে। মির্জা ফখরুলের মতন রাজনীতিক বাংলাদেশের ইতিহাসে এই ধরনের রাজনীতিক খুব কমই আসবে। এরকম ভদ্র সভ্য গত 15 বছরে বলতে গেলে দলকে আগলে রেখে এগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, তার ত্রুটি থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আপনি অশ্রদ্ধা করবেন এবং ভিডিও বানাবেন, সেটা আপ করবেন, করলেন তো, ক্ষমা চাচ্ছেন, গুড। কিন্তু এই যে তার নামকে বিকৃত করে উচ্চারণ করে অবজ্ঞা করা, অভদ্রতা করা, এই তরুণ বয়সের যে কন্টেন্ট ক্রিয়েটার, এটা মাথায় আসলো কেন? কেন আসলো জানেন? আমি এই কন্টেন্ট ক্রিয়েটারকে দোষ দেই না। গত 1.5-2 বছরে ইউনূসের জামানাত থেকে শুরু হয়েছে যে সিনিয়র এবং প্রতিষ্ঠিত মানুষগুলো যারা, তাদেরকে কিভাবে অশ্রদ্ধা করা যায়, অসম্মানিত করা যায়, তাদেরকে কিভাবে টেনে নামানো যায়, এই যে মব কালচার হয়েছে। আপনি দেখেন মির্জা আব্বাসের বেলায় নাসিরুদ্দিন পাটোয়ারি দিনের পর দিন করে গেছে। পুরো নির্বাচনী প্রচারণাটাই ছিল এই ধরনের এক সিনিয়র রাজনীতিকদের প্রতি চরম অসম্মান করা, অশ্রদ্ধা করা। এই যে এইগুলি তো একটা রিয়াকশন আছে। অন্যরা দেখছে যে আরে এই ধরনের অভদ্রতা, অসম্মান করলে জনপ্রিয় হওয়া যায়, সুতরাং অন্যদের মধ্যে এটা সঞ্চারিত হচ্ছে। এই যে কন্টেন্ট ক্রিয়েটার, তার মধ্যে আমি নামও যাই না, কখনো দেখিও নাই, তার বলা হচ্ছে যে কি, এখানে আমি দেখলাম যে সে নাকি খুবই জনপ্রিয়, কি রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। চিন্তা করেন, আবার সে জনপ্রিয়। হাই, তো ভালো, জনপ্রিয় হয়ে বা আমি তরুণ হয়ে আমি অশ্রদ্ধা করব, আমি সমাজে কন্ট্রিবিউট করব না? আমরা তরুণদেরকে সমর্থন করছিলাম কেন? যে তারা হাসিনার দুঃশাসন থেকে আমাদেরকে মুক্তি দিছে। মুক্তি দেওয়ার পর তারা যানজট থেকে মুক্ত করতেছে, তারা নানা রকম শৃঙ্খলা তৈরি করতেছে, কিন্তু অল্প দিনেই সেই কার্যক্রমটা শেষ। বন্যার্থদের জন্য সাহায্য নেওয়ার জন্য তাদের দৌড়ঝাঁপ, এগুলি এত উদ্বুদ্ধ হয়েছিলাম, ভাবছিলাম যে বাংলাদেশ মনে পাল্টে গেল। আহারে, ইউনূস সাহেব এই কাজের দিকে তাদেরকে মানে মনোযোগ না দিয়ে নিয়ে গেল সেই ক্ষমতা আমলাতন্ত্র সচিবালয়ের ভিতরে ঢুকাই দিল। তারপর কি হলো? অহরহ তদবির বাণিজ্য। কারণ যারা করাপ্ট ছিল, গত 15 বছরে দুঃশাসনের সাথে যারা যুক্ত ছিল, তারা তো মুক্তির একটা রাস্তা পাচ্ছিল, তো তাদের হাতে কাড়ি কাড়ি টাকা আছে। তাই এইসব অভাবী ছেলেদের সামনে যখন কি 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা ধরলো, এতে তো পুরো আওলায় গেল এবং শেষ হয়ে গেল
শেষ তো হইলই, তরুণদের সেই উন্মাদনা শেষ, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান শেষ। এমনকি এখন দেখেন কি করলো, পুরো রাজনীতিকে বিষাক্ত করার জন্য, যে বিষাক্ত রাজনীতিটা বিদায় নিল, তারেক রহমান এসে সম্মান, শ্রদ্ধার এবং কখনো কুচ্ছা প্রতিহিংসা চর্চার জায়গা থেকে বেরো এসে একজন মানবিক প্রধানমন্ত্রী হবার চেষ্টা করছেন, যেখানে সেখানে তার বিপরীতে দেখেন এই তরুণদের কর্মকাণ্ড দেখেন। এইগুলি একদিনে তৈরি হয় না। এটা এই যে ধারাবাহিকভাবে যেই চলছে গত 2 বছরের যে চর্চা, সেই চর্চার আজকে বহিঃপ্রকাশ। যাক, তারপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক বড় মাপের মানুষ, আশা করি এই তরুণকে ক্ষমা করে দেবেন। সরকারের সংশ্লিষ্ট কেউ তাকে হেনস্থা করবেন না, বরং তাকে একটা দেন, মানে তার যে মানসিক এই যে বিকৃতি, সেখান থেকে তাকে গড়ে তোলেন। ধ্বংস করা সহজ, তাকে নিয়ে জেল জরিমানা করে অনেক কিছু করা সম্ভব, যেই চর্চাটা শেখ হাসিনা করছে। তার বিপরীতে তাকে ডেকে নিয়ে সে যে জনপ্রিয়, তাকে দিয়ে কাজে লাগান। সরকারের কাজ হবে বিএনপির যেটা করণীয়, তাকে ক্রিয়েটিভ কাজে নিয়োজিত করা, ধ্বংস করা না। আমি সমালোচনা করলাম এবং একই সঙ্গে তরুণদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিলাম। দর্শক,